আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ইরান সামরিক ক্ষেত্রে তাদের কৌশলগত চিন্তা ভাবনার জন্য বিশ্বব্যাপী পরিচিত। সম্প্রতি তারা একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে, যা হলো ভূগর্ভস্থ এবং পানির নিচে নেভাল বেস নির্মাণ। এই উদ্যোগ কেবল তাদের সামরিক সক্ষমতা বাড়ায়নি, বরং হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে তাদের প্রভাবও সুসংহত করেছে। ইরানের আন্ডার ওয়াটার নেভাল বেসটি পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহৃত হচ্ছে। এখানে ছোট ও মাঝারি আকৃতির মিসাইল বহনকারী স্পিডবোট, ফাস্ট ক্রাফট পেট্রোল বোট এবং অন্যান্য অত্যাধুনিক যুদ্ধজাহাজ রাখা হয়েছে। এই বেজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল গোপনীয়তা। পানির নিচে অবস্থিত হওয়ায় শত্রুর জন্য এটি শনাক্ত করা অত্যন্ত কঠিন। এটি শত্রুর যে কোনো আগ্রাসনের সময় দ্রুত প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম। হরমুজ প্রণালীতে অবস্থিত হওয়ায় এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র পথের উপর সরাসরি নজরদারি চালাতে পারে। ইরানের এই নেভাল বেস তৈরিতে আধুনিক প্রযুক্তি এবং গভীর ইঞ্জিনিয়ারিং দক্ষতা ব্যবহার করা হয়েছে। ইরান বড় আকারের টানেল নির্মাণে দক্ষ, যা পানির নিচে সামরিক সরঞ্জাম এবং জাহাজ রাখার জন্য আদর্শ। বেসটি শক্তিশালী এবং ভূমিকম্প প্রতিরোধী করে তোলার জন্য উচ্চমানের স্টিল এবং কংক্রিট ব্যবহার করা হয়েছে। শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্য উন্নত প্রযুক্তি সংযোজিত হয়েছে এতে। ইরানের জন্য এই ধরনের নেভাল বেজের উপকারিতা অসীম। শত্রুর সম্ভাব্য হামলা প্রতিহত করার জন্য এটি অত্যন্ত কার্যকর। হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরের উপর সামরিক ও রাজনৈতিক প্রভাব বজায় রাখা এই প্রকল্পে ব্যবহার করা প্রযুক্তির অনেক অংশ ইরানের নিজস্ব উৎপাদন, যা তাদের শিল্প খাতকেও সমৃদ্ধ করেছে। বাংলাদেশেও ঐতিহাসিক স্থাপত্য এবং ভূগর্ভস্থ টানেলের মতো সম্পদ রয়েছে। উদাহরণস্বরূপ লালবাগ কেল্লা এবং তার আশেপাশের টানেল সিস্টেম সামরিক দৃষ্টিকোণ থেকে পুনরায় ব্যবহার উপযোগী। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোর সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে এই ধরনের টানেল সিস্টেম। তাছাড়া গোপন ঘাঁটি থাকলে শত্রুর জন্য তা শনাক্ত করা অত্যন্ত কঠিন হবে। বঙ্গোপসাগর এবং আশেপাশের সামুদ্রিক অঞ্চলগুলোর উপর নজরদারি চালানো সহজ হবে। ইরানের আন্ডার ওয়াটার নেভাল বেজ একটি ব্যতিক্রমী উদাহরণ। এটি দেখায় কিভাবে একটি দেশ নিজের সামরিক শক্তি এবং কৌশলগত অবস্থানকে উন্নত করতে পারে। বাংলাদেশ যদি ইরানের প্রযুক্তি ও কৌশল থেকে শিক্ষা গ্রহণ করে, তবে তা আমাদের সামরিক সক্ষমতাকে বহুগুণে বৃদ্ধি করতে পারে। ঐতিহাসিক স্থাপনা যেমন লালবাগ কেল্লা এবং প্রাচীন টানেল সিস্টেমগুলো পুনরায় সামরিক ব্যবহারের উপযোগী করলে তা কৌশলগতভাবে আমাদের জন্য অমূল্য সম্পদ হয়ে উঠতে পারে। এই বিষয়ে আপনার মতামত বা বিশ্লেষণ থাকলে আমাদের কমেন্ট করুন। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন। আপনাদের সমর্থন আমাদের আরো ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।